আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা আমাদের পারিবারিক খামারের সবচেয়ে বড় পুকুরটি। এটি 3 একরের একটি পুকুর, 300 শতাংশ। এটাতে আমি বাংলা মাছ, কার্প এবং পাঙ্গাস তেলাপিয়া একসাথে চাষ করি। এটাই আমার সবচেয়ে পছন্দের পুকুর, কারণ সবচেয়ে বড় পুকুরে আপনার মাছ চাষ খুব ভালো হয়। ওই যে দেখেন মাছ খেলা করছে। শীতের সকাল বলবো না, এখন অলমোস্ট 11টা বাজতেছে, কিন্তু কুয়াশার কারণে দূরের কিছু দেখা যাচ্ছে না। এই খামারটাতে আমি ডুবা ফিট দিই, একবেলা ভাসা ফিট দিই। ডুবা ফিটটা আমি এমনি ফেলে দিই না, কারণ এখন শীতকালে আপনি ডুবা ফিট ফেলবেন, সেটা আদৌ মাছে খাবে কি না সেটা আপনি বলতে পারবেন না। সেটা যদি নিচে পড়ে থাকে পানি নষ্ট করবে, অ্যামোনিয়া তৈরি করবে, মাছ মারা যাবে। তাই আমি উত্তরবঙ্গ থেকে এখানে এই যে দেখছেন, এখানে ফিডিং ট্রে আছে, আমরা ট্রেতে খাবারগুলো দিই। ট্রেতে দিলে অন্তত আমি একবেলা দিলে, এখন তো একবেলাই খাবার দিই, শীতকাল যেহেতু একবেলা খাবার দিচ্ছি। এই ফিডিং ট্রেতে যখন খাবার দিই, এই ফিডিং ট্রেতে আমরা বুঝতে পারি যে 2 ঘন্টা পর চেক করলে বুঝতে পারি মাছে খাদ্য খেয়েছে কি না খেয়েছে। বাট ভাসমান খাদ্য তো সবসময় খেয়ে ফেললে, সেটা সাথে সাথেই খেয়ে ফেলে, আমরা বুঝতে পারি। এই পুকুরটাতে ডেপথ একটু কম আছে। আমার বাবা যখন প্রথমভাবে করেছিলেন, আমার চাচু করে দিয়েছিলেন এটা। উনি আগের মতো একটা ধারণা নিয়ে করেছিলেন যে এক সিজনে মাছ চাষ করবেন, এক সিজনে ধান করবেন আর কি। তো যার কারণে প্রতিটা পুকুর, আমাদের এই খামারের টোটাল 8টা পুকুর, এটা 14 একরের একটি খামার। 8টা পুকুরের প্রতিটা পুকুরের মতো একটা ব্যবস্থা ছিল যে মাঝখানে উঁচা ছিল আর পাড়ে একটা ক্যানেল করা ছিল, যাতে সিজন শেষ হলে যাতে মাছগুলো ক্যানেলে চলে আসে পানি শুকিয়ে, আর মাঝখানে ধান বা অন্য কিছু চাষাবাদ করা যায়। কিন্তু ওটার ক্ষেত্রে আমি একটা প্রতিকূলতার সম্মুখীন হই। সেটা হচ্ছে যে আমি যখন জাল দিতাম, আমার জালে মাছ উঠতো না, ওই ক্যানেলে চলে যেত, আর ক্যানেল থেকে মাছ ধরা আবার আরেকটু কঠিন। তো যার কারণে আমি এবারে চাষাবাদের চিন্তা বাদ দিয়েছি। আমরা এই পুকুর থেকে আলহামদুলিল্লাহ 5 কেজি দেশি কোরাল খাইছি, 4.5 কেজি 6 কেজি পর্যন্ত কাতল মাছ পাইছি, রুই মাছ 3 কেজি 3.5 কেজি করতে পারছি। তো এটা আমার কাছে একটা হোপ মনে হয়, আমি মনে হয় এখান থেকে ভালো কিছু ইনশাল্লাহ পাবো। এই কারণে এই পুকুরটাও আমরা অন্তত, এখন তো গভীরতা মাঝখানে 3 ফিট 4 ফিট, সাইডে হয়তো বা 5-6 ফিট, কিন্তু আমার ইচ্ছা আছে পুরোটাই আমি অন্তত মিনিমাম 6-7 ফিট পুকুরটা করে ফেলবো। যার জন্য কাজ করা হচ্ছে, আমরা একটা প্ল্যান হাতে নিছি। এটা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারলে আগামী সিজন থেকে এই পুকুরটা আপনার হবে, মানে প্রপার একটা পুকুর হবে আর কি, এই কার্প মাছ চাষের জন্য। এটাতে কার্প দেখতেছিলাম খুব ভালো হয়। তো কার্প যাতে ভালোভাবে আশানুরূপ ফল আনতে পারি, যার কারণে পুকুরটা আমরা একটু বড় করে ফেলবো। এরকম ফিডিং ট্রে এখানে টোটাল 3টা দেওয়া আছে। আমরা 2টা তুলে ফেলেছি এখন আপাতত, আর একটা আছে ওই পাশে, একটা আছে ওই সাইডে একটা আছে। এখন আপাতত শীতকাল, এখন খাবার কম দেওয়া হচ্ছে, এই কারণে এখানে 2টা রেখেছি। আর এটার অপর পাশে লাস্টে ওখানে আরও 3টা আমাদের পুকুর আছে, 80% করে 3টা পুকুর আছে। আমি আমার মরহুম দাদার, আসলে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, উনি আসলে এই জিনিসগুলা আমাদের এই চর এলাকা, এটা আমাদের নোয়াখালী ধানসিঁড়ি, এটা চর এলাকা, এখানে উনি এরকম প্রচুর জায়গা কিনে রাখছেন। যার কারণে উনার এই এফোর্ট দেওয়ার কারণে, যখন বেঁচে ছিলেন এই এফোর্ট দিয়েছেন বলে আমরা এখন এগুলো করতে পারতেছি। আল্লাহ আমার দাদাকে বেহেশত নসিব করুন, ওনার জন্য দোয়া করবেন। আসলে আমার মন থেকে দোয়া চলে আসে আমরা যখন এগুলো দেখি, যে ওনারা কত কষ্ট করে এগুলা গুছিয়েছেন, এগুলা করেছেন। ওই দিকে ওই পাশটাতে আমার দাদার বাড়ি, ওখানে ওখানে আমার গরু পালনের জন্য আমি ছোট করে একটা ঘর, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, একটা গরু পালনের জন্য ওখানে আমরা একটা 4-5টা গরু নিজেদের পালনের জন্য আমরা একটা ঘর করেছি। ওই গরু ঘরটার পিছনে আবার আমার দাদার বাড়ি,
ওখানেই উনি থেকে এই জিনিসগুলো গুছিয়েছেন, এই জায়গা জমিগুলো উনি গুছিয়েছেন।